Good afternoon, everyone. Karate National Bengal তরফ থেকে আজকে ওমেন্স ডেতে সমস্ত নারীদের আমার পুলিশ জানাই, সমস্ত মাদের আমার অজস্র সম্মান জ্ঞাপন করি এবং সমস্ত বোনেদের আমার অজস্র ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার কাছে ওমেন্স ডে পার্টিকুলারলি কোনো ডে না। ওমেন্স ডে প্রত্যেক দিন ওমেন্স ডে, বিকজ কখনো মা, কখনো স্ত্রী, কখনো বোন, কখনো দিদি, প্রত্যেক দিন তারা সংঘর্ষ করছে আজকে আমাদের এই জায়গাটা দাঁড় করানোর জন্য। সো তাদের অবদান, মেয়েদের অবদান বলে বোঝানো যাবে না। যেমন ছোটবেলায় আমার মা শাসন করেছেন, আমাকে শিখিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ, দিদি শিখিয়েছেন খেলাধুলা কিভাবে করতে হয়, এবং আজকে আমি এখানে যেখানে এই জায়গায় যেটা আছি, not other than my wife, all our sacrifice, all our inspiration, all our love. তো সেই জন্য আজকে আমি এখানে আছি। তো সমস্ত মেয়েদের আমার অজস্র অজস্র ধন্যবাদ এবং অনেক অনেক। আর ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আচ্ছা বলতে বলতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় দাদা সঞ্জয় বাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, চেয়ারম্যান কাউন্সিল দমদম পৌরসভা। ওনাকে আমরা একটা জোরে হাততালি দিয়ে আমাদের ওয়েলকাম করি। থ্যাংক ইউ সো মাচ। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনারা প্রত্যেকেই জানেন, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের রেকগনাইজ বডি। আমি আরেকবার বললাম, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল রেকগনাইজ বাই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি আমি কোনো মানুষকে আমি খারাপ বলি না। মানুষ যখন খারাপ হয় না, খারাপ হয় সময়। সময় যখন খারাপ হয় মানুষ অনেক রকম কটূক্তি করে, অনেক রকম খারাপ কথা বলে। আপনারা আগে দেখেছেন যে অনেক ভাই বন্ধুরা আমাদের থেকে দূরে সরে গেছিলেন, তাদের সময় খারাপ ছিল, তারা অনেক কটূক্তি কথা বলেছিলেন, কিন্তু যখন সময় ভালো হয়েছে তারা আবার চলে এসেছেন এবং আমরা দুহাত ভরে তাদের বুকে নিয়ে নিয়েছি। বিকজ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সবসময় সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক গল্প, অনেক অতিরঞ্জিত কথা বেরিয়েছিল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল থেকে বেঙ্গলের সম্বন্ধে। তো আমি সে সমস্ত ভাই বন্ধুদের কখনো খারাপ বলি না, তাদের সময় খারাপ। সময় ঠিক হলে ওনারা বুঝতে পারবেন যে রাজ্য ক্যারাটে সংস্থা কি, যেটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন কি, যেটা ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের অন্তর্গত, এশিয়ান ক্যারাটে ফেডারেশনের অন্তর্গত। এই কথাগুলো বারবার বলতে হয় কেন জানেন? যেখানে মা সীতার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সেখানে তো আমাদের রোজ অগ্নি পরীক্ষা দিতে হয়, রোজ বলতে হয় যে ইয়েস উই আর দ্য রেকগনাইজ বডি। এটাই হচ্ছে সমস্যা। বিকজ আজকে আমাদের মানুষেরা একটা স্মার্টফোন প্রত্যেকের ঘরে ঘরে আছে, হোয়াটসঅ্যাপ দেখছে, ফেসবুক দেখছে, রিল দেখছে, কিন্তু সত্যতা মিথ্যাটা বিচারটা করছেন না। একটা ক্লিকে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ফেসবুকে যাবেন, ওয়েবসাইটে পেজে যাবেন, দেখবেন ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন রেকগনাইজ বডি। এবার ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের যে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন। ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন ক্লিক করলে দেখতে পাবেন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বিকজ এই লাইনেজের মধ্যে যারা ক্যারাটে শিখছে না, যারা করছে না, তাদের ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড ক্যারিয়ার, এটা বারবার বলছি। তার কারণ হচ্ছে যে কেউ একটা রাজ্য চ্যাম্পিয়নশিপ করলো, হোয়াট নেক্সট? তারা আবার এরকম একটা গল্পের মতো জাতীয় চ্যাম্পিয়নশিপ করলো, যেটা জাতীয় বলা যায় না, অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ করলো। তারপরে বলেন হোয়াট নেক্সট? প্রত্যেক বাচ্চারা যারা শুনছো, লাইভ দেখছো এখানে ফেসবুকে, তারা তাদের ইন্সট্রাক্টরদের জিজ্ঞেস করবে হোয়াট নেক্সট? আমরা কি কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যেতে পারছি? আগামী জুলাই মাসে সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে শ্রীলঙ্কাতে, সেখানে যেতে পারছি? উজবেকিস্তানে হচ্ছে এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, সেখানে যেতে পারছি? না, যেতে পারছি না। তাই জন্য ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড মানি অ্যান্ড ক্যারিয়ার। মিথ্যের উপরে কখনো বড় সাম্রাজ্য থেকে না, একদিন না একদিন সে মিথ্যে যখন প্রকাশ হয় সেই সাম্রাজ্য পড়ে যায়। আমরা ইতিহাস বলছি, আমি বলছি না, ইতিহাস বলছি। তাই দয়া করে সে সমস্ত বন্ধুদের, ভাইদের সময় খারাপ যাচ্ছে, আপনারা মিথ্যে বোঝাচ্ছেন, তারা মিথ্যে বোঝাবেন না। সঠিক পথে আসুন, সঠিক জায়গায় ক্যারাটে করুন, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর তোমরা জানো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের এখানে কতজন বাচ্চা সিলেক্ট হয়েছে দীপক? টোটাল আন্ডার 21 সিনিয়র 36, 42 বাচ্চাদের আমরা 5000 রুপিস করে স্পন্সর দিচ্ছি। যদিও আমাদের কোনো স্পন্সর আসে না, কিন্তু আমরা কোনো সরকারি সাহায্য পাই না বা কোনো স্পন্সরশিপ নেই। বাট there is a way, if there is a will, there is a way, এটা আমরা মনে করি, কারণ আমরা সবসময় এভাবে যাচ্ছি।
5,000 রুপিস প্রত্যেক প্লেয়ারকে স্পন্সর করা হচ্ছে এবং 2 লাখ টাকা করে প্রত্যেক বাচ্চার আমরা ইন্স্যুরেন্স করছি। এটা কিন্তু আজ থেকে না, প্রত্যেক সময় আমরা বাচ্চাদের ইন্স্যুরেন্স করে পাঠাই। এছাড়াও আমাদের রেজিস্ট্রেশন ফিজ আছে 10,000 রুপিস, এগুলো সমস্ত ক্যাব বেয়ার করে। সো দিস ইজ হোয়াট ক্যাব। ক্যাব হচ্ছে এটাই, যে সমস্ত বাচ্চাদের জন্য ফান্ড নিজেরা ইউজ করে, নিজেরা ইউটিলাইজ করে, বাচ্চাদের প্লেয়ারদের জন্য সহযোগিতা করে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একেএফ একটা বাচ্চা সিলেক্ট হয়েছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপে, ক্যাবের তরফ থেকে আমরা 25,000 টাকা দিয়েছিলাম। এটাই হচ্ছে ক্যাব, এটাই হচ্ছে গ্যারেশন অফ বেঙ্গল, এটাই হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম যেখানে বাচ্চারা সঠিক সুযোগ পেয়ে থাকে। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, গড ব্লেস ইউ অল। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সঞ্জয় বাবুকে, উনি এত সময় দিয়েছেন। আর রিগার্ডিং আছে জয়দেব মন্ডল, প্রত্যেকে আমরা তোমরা জানো একটা কয়েনকে ওপরে উঠে যেমন হেড অ্যান্ড টেল বেরোবে, সেই একই কয়েনের হেড অ্যান্ড টেল আমরা। সো গড ব্লেস ইউ অল, লাভ ইউ অল। আরেকটা জিনিস আবার করতে হয়, যারা যারা WPF পাস করে এসছে তাদেরকে আমার অজস্র অজস্র ভালোবাসা। বিকজ স্কাই ইজ দ্য লিমিট ইন ওয়েস্ট বেঙ্গল, স্কাই, এর আগে কিছু না। আমরা প্রত্যেককে সমান সুযোগ দিয়ে থাকি। এটা ভাববেন না যে আমরা কোনো ব্যক্তি বা কোনো স্টাইলকে সুযোগ দিয়ে থাকি। যখনই আমাদের কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে আমরা ক্যাব স্টাইল গ্রুপের সঙ্গে দিয়ে দিই যে এভরিবডি ওয়েলকাম, তোমরা সেই সমস্ত সুযোগ সুবিধা পাবে। ইটস নট লাইক দ্যাট। আর প্লেয়াররা যারা যারা কিছুক্ষণ আগেও কথা করলে, বেটা ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ডোন্ট লুক এট ভিডিও দেখে কথা হয় না। You have to understand the bunkai, you have to understand the key name, you have to understand all the 10 criteria যেখানে কাবার স্কোর পাবে। You have to know all what is foul, what is disqualification. God bless you, love you all. Thank you so much. Thank you, Anshi, for your wonderful words of encouragement. এবার আমরা এবার ফেলিসিটেট করে নেব আমাদের প্রিয় আমরা ফেলিসিটেট করব আমাদের প্রিয় সঞ্জয় দাস বাবুকে। এন্ড থ্যাংক ইউ সো মাচ স্যার ফর কামিং। আমি যতবার এসেছি আপনাকে আমাদের মাঝে পেয়েছি এন্ড আই ফিল সো হ্যাপি। আমরা সবাই আপনাকে সিরিয়াসলি থ্যাংক ইউ বলবো। এন্ড অন বিহাফ অফ কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল